আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। যাকাত সম্পর্কে আমরা সবাই আলহামদুলিল্লাহ কম বেশি জানি, কারণ যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন। ইসলামের 5টি রোকনের মধ্য থেকে তৃতীয় রোকনটি হল যাকাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম 5টি ভিত্তির উপরে স্থাপিত হয়েছে, অর্থাৎ ইসলামের রোকন, ইসলামের ব্যানা হলো 5টি। তার মধ্যে প্রথমটি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোনো ব্যক্তি এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটি হলো ইসলামের প্রথম রোকন। আর দ্বিতীয় রোকনটি হলো ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। তৃতীয় রোকন হলো ওয়া ইতাই যাকাত, যাকাত আদায় করা। চতুর্থ রোকন হলো ওয়াল হজ। পঞ্চম রোকন হলো ওয়া সাওমে রমাদান। আবার কোনো কোনো হাদিসে সাওমে রমাদান চতুর্থ এবং হজ্জে বাইতুল্লাহ পঞ্চম হিসাবে এসেছে। এই 5টি গুরুত্বপূর্ণ ইসলামের রোকনের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো যাকাত। এটি ঈমান এবং সলাতের পরেই যে রোকনটির স্থান সেটি যাকাত। যাকাত সারা বছরেই আদায় করা যায়, তবে রমাদান মাসের সাথে যাকাতের একটি গভীর সম্পর্ক রয়েছে। রমাদানের সাথে যাকাতের যদি আমরা হিসাব করি তাহলে হিসাব রাখাটা সহজ হয়, কারণ সারা বছর বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা থাকি। তো রমাদান মাসের একটি তারিখ ঠিক করে রাখলে প্রতি বছর একবার রমাদানে আমাদের জন্য হিসাব করাটা সহজ হয়ে যায়। আর যাকাত তো বছরে একবারেই দিতে হয়, তো এই জন্য রমাদানের সাথে আমরা যাকাতের হিসাব যুগ যুগ ধরে করে থাকি। আর রমাদান মাসের আমাল ফজিলত বেশি গুরুত্বপূর্ণ, বেশি ফজিলত। এই জন্য এই মাসে যাকাত আদায় করা, সদাকা করা এগুলো বেশি ফজিলতের। এই জন্যই আমরা রমাদানের সাথে যাকাতের সবসময় সম্পর্কটা করে থাকি। কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেক নির্দেশনা যাকাতের ব্যাপারে রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে এত বেশি নির্দেশনা দিয়েছেন যে শুধু যাকাত শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 32 বার কোরআনে কারীমে যাকাতের নির্দেশনা দিয়েছেন। সদাকা শব্দ দিয়ে 13 বার, ইনফাক শব্দ দিয়ে 40 বার এবং সালাত আর যাকাতকে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 27 বার উল্লেখ করেছেন। তাহলে বোঝা যায় যে এই যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। কোরআনে কারীমে সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবেন, উত্তরাধিকারী যারা হবেন, তাদের কতগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এরা এই মুমিনগণ যাকাত আদায়ের ব্যাপারে অত্যন্ত সক্রিয় থাকে। অর্থাৎ যাকাত আদায় করা এটি যেমন তার বৈশিষ্ট্য, মুমিনের শুধু যাকাত আদায় করে না, বরং যাকাত আদায়ের ব্যাপারে তারা অত্যন্ত তৎপর থাকে। কোরআনে কারীমে একটু পর পরেই আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা। এরকম অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে একসাথে ঈমানের মৌলিক যে বিষয়টি ইখলাস এবং সালাত যাকাত, এই 3টি বিষয় একসাথে উল্লেখ করে আল্লাহ পাক বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। অর্থাৎ এই 3টি বিষয় যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে বুঝতে হবে যে এটাই প্রতিষ্ঠিত দিন, দিন কায়েম আছে।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো করতে হবে খালেসভাবে, একমাত্র আল্লাহর জন্য, শিরক মুক্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত ইখলাসের সাথে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ, এবং তারা এভাবে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। এটিই হলো দীনুল কাইয়্যিমা। যাকাত যারা আদায় করে না এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমায় হুঁশিয়ারি ব্যক্ত করেছেন। সূরা হামিম আস-সাজদার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ওই সকল মুশরিকদের জন্য ধ্বংস অনিবার্য যারা যাকাত আদায় করে না। এবং অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাত আদায়ের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। তো আমরা দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কঠিনভাবে ঘোষণা দিয়েছিলেন যে ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। তিনি বলেন যে যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে লড়াই করে যাব। এবং এতে সাহাবায়ে কেরাম তাকে সমর্থন দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একমত হয়েছিলেন। তো আরও অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে, আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক যাকে যে পরিমাণ সম্পদ দান করেছেন, আমরা সেই সম্পদ থেকে সঠিকভাবে যথাযথ নিয়মে যাকাত আদায় করব। তো যাকাত আদায় করার জন্য শরঈ কিছু বিধিবিধান নীতিমালা রয়েছে, যেগুলো আমাদেরকে জেনে বুঝে যাকাত আদায় করতে হবে।